তাই তো? আমাদের টোটাল কতগুলি ভাওয়েল আছে? আমাদের টোটাল ভাওয়েল আছে 5টি। ভাওয়েল কটি? 5টি। তাহলে 5টি ভাওয়েল, এগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। প্লাস টোটাল 26টি যে লেটার রয়েছে তাদের নাম্বার পজিশন, অর্থাৎ তাদের কত নম্বরে পজিশন আছে সেটা একটু জানতে হবে। এবং এক্ষেত্রে জানার জন্য একটি আমাদের সহজ নিয়ম আছে, সেটি আমরা মনে রাখব। যেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে EJOTY, ই জ্যোতি। জ্যোতি আমরা সবাই জানি, ই জ্যোতি। এই সূত্র দিয়ে আমরা মনে রাখবো যে ই কত নম্বর? ই 5 নম্বর। ই এর পজিশন কত? 5। জে এর পজিশন কত? 10, 10। ওর পজিশন কত? 15। টি এর পজিশন কত? 20। ওয়াই এর পজিশন কত? 25। এই সূত্রটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের অ্যালফাবেটের পজিশনগুলো স্মরণ করতে অনেক সুবিধা হবে। অর্থাৎ ই জ্যোতি, ই 5, জে 10, ও 15, টি 20, ওয়াই 25। তো এটা আমাদের সহজে মনে থাকবে, ই জ্যোতি। এবং এক্ষেত্রে আরেকটা সহজ সূত্র আমরা মনে রেখেছি। সূত্র বলতে কি, এটা আমাদের জাস্ট মনে রাখার জন্য রাখতে হবে। দেখি, ডি কত নম্বর? 4। এইচ কত নম্বর? 8 পজিশন। এল কত নম্বর? 12। পি কত নম্বর? 16। টি কত? 20। এক্স 24। তাহলে এখানে 4, 8, 12, 16, 20, 24, এই সিরিজটা একটু আমরা মনে রাখবো। ডি 4, এইচ 8, এল 12। ঠিক আছে? তাহলে দুটো তিনটে আমাদের, এরপর চতুর্থ নম্বর যেটা একটু মনে রাখতে হবে যে অপোজিট সিরিজ। অপোজিট আমরা জানি টোটাল 26টি। টোটাল কতগুলি লেটার আছে? 26টি। এ কত নম্বর? 1। বি কত? 2। সি 3, 4। ই 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এম কত? 13। তাই তো? এম 13। এবার অপোজিট দিক থেকে আমরা দেখি একই রকমভাবে এন কত নম্বর? এন হচ্ছে এম এর পর আসে 14, ও কত? 15, পি 16, কিউ কত? 17, আর কত? 18, এস কত? 19, টি কত? 20, ইউ 21, ভি 22, ডব্লু 23, এক্স 24, ওয়াই 25, জেড 26। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা আমরা লেটারের পজিশন পেয়ে গেলাম। প্রথম থেকে A1 থেকে জেড পর্যন্ত 26। এবং সেক্ষেত্রে মনে রাখার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে, ই জো টি, EJOTY, ই জ্যোতি। এবার অনেক সময় আমাদের এই অ্যালফাবেট সিরিজ থেকে অপোজিট পজিশন থেকে প্রশ্ন আসে, সেটা একটু জেনে রাখবো আমরা। কি পজিশন? যে এর অপোজিট কি আছে? এ প্রথম দিক থেকে প্রথম, আর শেষের দিক থেকে জেড প্রথম। তো এর মধ্যে অপোজিট সূত্র কী হবে? এর অপোজিট কী হবে? জেড হবে। তো এটা আমরা কীভাবে মনে রাখবো? আজ এ জেড, আজ। বিওয়াই, বাই। বি এর অপোজিট কী হবে? বাই, বিওয়াই, বাই। সিএক্স, কক্স মনে রাখতে পারো, সিএক্স, কক্স। ডিউ আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, ডিডব্লিউ, ডিউ। ইভিনিং মানে সন্ধ্যা। এর অপোজিট কী হবে? ভি হবে। এফ এর অপোজিট কী হবে? ইউ হবে। ফু, এফ এর অপোজিট ইউ হবে, ফু। জিটি রোড সবাই জানি, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তাই তো? জিটি রোড, জিটি। এসএইচ, হাই স্কুল, এটা আমরা অপোজিট মনে রাখবো, এসএইচ, হাই স্কুল। আইআর, ইন্ডিয়ান রেলওয়ে, আমরা যার জন্য প্রিপারেশন নিচ্ছি, আইআর, ইন্ডিয়ান রেলওয়ে। জ্যাক কুইন মনে রাখতে পারি, জ্যাক কুইন। এরপর কেপি সবাই জানি, কলকাতা পুলিশ, এটা আমাদের মনে থাকবে। কে এর অপোজিট পি, বা পি এর অপোজিট কী হবে? কেপি, কলকাতা পুলিশ। এলও, লাইটন, বা এলও ভিই, লাভ, সহজে মনে থাকবে। এল এর অপোজিট ও হবে, বা ওর অপোজিট কী হবে? এল হবে। এরপর ম্যান, MAN, ম্যান। এম এর অপোজিট এন, বা এন এর অপোজিট হবে MN, ম্যান। ঠিক আছে? তাহলে আমরা অপোজিট পজিশানগুলো পেয়ে গেলাম। প্রত্যেকটার প্রথম থেকে পজিশান কীভাবে মনে রাখতে হবে সেটা একটা সূত্র পেয়ে গেলাম। সাপোজ আমাদের ও কত নম্বর? আমরা জানি ও 15। আমরা পির পজিশন ধরো বের করব। ওর পরে কী হয়? পি হয়। তাহলে ও যদি আমরা 15 যদি জানতে পারি, তাহলে ওর অপোজিট, ওর পরে নিশ্চয়ই পি 16 হবে। এক্ষেত্রে মনে রাখবো টি 20,
আমাদের বের করতে হবে এসের পজিশন। এসের পজিশন আমাদের যদি বের করতে হয়, T20 যদি হয়, আমরা কি জানি ST, তাহলে এসের পজিশন কত হবে? 19 হবে। এইভাবে আমরা মনে রাখবো। এটা আস্তে আস্তে আমরা চর্চার মাধ্যমে দু একবার লিখলে পারে আমাদের অটোমেটিকভাবে মনে চলে আসবে। তাই প্রথম থেকে প্রত্যেকটা লেটারের পজিশন, ভাওয়েলগুলো একটু মনে রাখবো। 5, 10, 15, 20, এইভাবে 25 পর্যন্ত জ্যোতি, এটা মনে রাখতে হবে। এবং 4, 8, 12, 16, 20, 24, এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে, কোনটাকার পজিশন। ঠিক আছে? এবং অপোজিটগুলো, অপোজিট কী আছে? AZ, আজ, BY, বাই, CX, কক্স, ডিউ, ইভিনিং, ফু, GT, SH, IR, ইন্ডিয়ান রেলওয়ে, KP, লাভ, MAN, ম্যান। তো এটা আমাদের মনে থাকবে। এইগুলো যদি আমরা মনে রাখতে পারি, পরবর্তীতে আমাদের কোডিং ডিকোডিং ক্ষেত্রে সুবিধা হবে। রিজনিংয়ের যে কোনো বিষয় আমাদের অনেক সহজ হয়ে যাবে। আস্তে আস্তে এটা আমরা প্র্যাকটিস করব এবং তারপর আমাদের এটা মনে চলে আসবে। তাহলে আমরা চলে আসছি এই যে অ্যালফাবেট সিরিজের দ্বিতীয়, দেখি সিলেবাসটাতে কী কী ধরনের আমাদের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, কত প্রকারের কোশ্চেন এখান থেকে হয়, সেটা নিয়ে আমরা বেসিকতে আলোচনা করছি। ঠিক আছে, শুরু করা যাক। দেখতে পাচ্ছি আমাদের প্রথমে অ্যালফাবেট সিরিজের বা বর্ণ শ্রেণীতে কী রয়েছে। অ্যালফাবেট সিরিজ বা বর্ণ শ্রেণীর প্রথম প্রশ্নটা আমরা দেখি, প্রথম টাইপটা কেমন হয়। আগে যেমন আমরা পড়েছিলাম যে নাম্বার সিরিজের ক্রমবর্ধমান অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত, হ্রাসমান, মাল্টিপল, তাই তো, স্কোয়ার, কিউব, ঠিক এখানেও আমরা সেই রকম দেখতে পাবো, একই জিনিস, সেম জিনিস। ওখানে নাম্বার ছিল, এখানে আমাদের অ্যালফাবেট থাকবে। প্রথম প্রশ্ন দেখো আমাদের কী আছে এখানে, EJOTY, এরপর কী হবে? সহজে আমাদের মনে থাকবে, কারণ এখানে আমরা সহজেই জানি E5, যে কত 10, O15, T20, তাহলে কত হবে এরপর? প্রত্যেকটা 5 5 করে বাড়ছে, তাহলে 25 নম্বর হবে, তাই তো। আর 25 নম্বর কী আছে? 25 নম্বর ওয়াই আছে, তাই তো। 25 নম্বরে কী আছে? ওয়াই আছে, মনে থাকবে। 25 নম্বরে আমাদের কী আছে? ওয়াই আছে। ওকে, এরপর দেখি কি আছে, এটা আমরা আলোচনা করি। CGLRY, এরপর জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। সি কত? C3। প্রত্যেক এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটার আমরা পজিশন আগে লিখে নেব প্রথম অবস্থায়। সি কত? 3, জি কত? 7, এল কত? 12, তাই তো। আর কত? 18, ওয়াই কত? 25, মনে থাকবে। প্রত্যেকটার পজিশন আমরা পেয়ে যাব এখান থেকে। তাহলে C3, G7, L12, R18, Y25, তাহলে কীভাবে দেখতে হবে? এর মধ্যে আমরা প্রথমে দেখি যে সি থেকে জি, প্রথমে তাদের গ্যাপ, তাদের ডিফারেন্সগুলো আমাদের খুঁজে বের করতে হবে। প্রথম ডিফারেন্স কত আছে? সি থেকে জি ডিফারেন্স কত? 7 থেকে, এই 3 থেকে 7 হচ্ছে, কত বাড়ছে? 4 বাড়ছে। তারপর জি থেকে এল, মানে 7 থেকে 12 কত বাড়ছে? 5 বাড়ছে। এখানে আমরা সংখ্যাগুলো ডাইরেক্ট নাম্বার থেকে আমরা তাদের মধ্যে ডিফারেন্স করবো, তাহলে আমাদের ভুল হবে না। 12 থেকে 18 কত বাড়ছে? 6 বাড়ছে। 18 থেকে 25 কত বাড়ছে? 7 বাড়ছে, তাই তো। তাই সহজে আমরা বুঝতে পারছি, প্রথমে 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, এরপর কত হবে? এরপর নিশ্চয়ই 8 হবে, প্লাস 8। তাই 8 যদি হয়, এখানে আমাদের ওয়াই কত নম্বর? ওয়াইয়ের সঙ্গে কত যোগ হবে? 8 যোগ হবে। ওয়াই কত? ওয়াইয়ের পজিশন 25, 25 প্লাস 8 যোগ করলে কত হবে? 25 আর 8 33, তাই তো। কিন্তু আমাদের টোটাল লেটার কটা? টোটাল আমাদের লেটার হয়েছে কটা? 26টা, তাই তো। টোটাল লেটার আমাদের 26টা। টোটাল লেটার 26 আমাদের বের হয়েছে 33, তাই 26 বাদ দিয়ে দিই, কত হবে? 7, তাই তো। 7 হবে তো। তাহলে 33, 26 বাদ দিলে কত হচ্ছে? 7। 7 নম্বরের পজিশন কী আছে? 7 নম্বরে জি, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? জি। মনে থাকবে কীভাবে বের করতে হবে? প্রত্যেকটা লেটার যাই থাকবে তাদের পজিশনগুলো আমরা প্রথমে লিখে নেব, যে C3, G7, L12, R18, Y25 লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার আমরা দেখব যে তাদের মধ্যে একটা কোনো রকম সিরিজ থাকবে, কোনো একটা সিকোয়েন্স থাকবে। প্রথমে ডিফারেন্সটা আমরা চেক করব। 4
5, 6, 7 এখানে প্লাস হচ্ছে, অর্থাৎ প্রথমে বৃদ্ধি পাচ্ছে, অনেক সময় মাইনাস হতে পারে। তাহলে আমরা প্রত্যেকটা দেখছি 7 যদি বাড়ে এরপর 8 বাড়বে। তাহলে ওয়াই কত? 25, 25-এর সঙ্গে 8 যোগ, মানে 25 আর 8 যোগ করলে 33, কিন্তু আমাদের লেটার লাস্ট কত? 26। জেড লাস্ট লেটার আমাদের জেড কত নম্বর? 26, কিন্তু আমাদের বের করতে হবে 33, কী করে সম্ভব? তাহলে জের পর আমরা সহজেই জানি যে 33 থেকে 26 লাস্টটা বাদ দিয়ে দিই, কত থাকবে? 7। 7 মানে জি এর পজিশান। এক্ষেত্রে আমরা এভাবে করতে পারি যে জেড এর পর এ হবে, এরপর বি, সি, ডি, ই, এফ, জি। এই যে আমাদের 26-এর পর 27, 28, 29, 30, 31, 32, 33, এই যে 33 পজিশন জি হলো। আমরা সহজে এটা ভেবে বের করব। সবসময় 26 লাস্ট জেড 26 সেখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের 7 নম্বর পজিশনে জি হলো। নেক্সট আলোচনা করি পরবর্তী প্রশ্ন। কি আছে পরবর্তী প্রশ্ন? টি জিজ্ঞাসা চিহ্ন ও কে এফ জেড, তাই তো? তাহলে এখানে আমরা প্রথম থেকে যদি আমরা করি দেখছি টির পর জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা তো কখনোই আমরা পাবো না, কোনো একটা এদের মধ্যে রিলেশন খুঁজে পাবো না। সেই জন্য আমাদের কী করতে হবে? শেষের দিক থেকে যাবো আমরা। কোন দিক থেকে যাবো? শেষের দিক থেকে ব্যাক ক্যালকুলেশন করব, ব্যাক দেখব, পিছনের দিক থেকে দেখব। কারণ প্রথমে একটার পর জিজ্ঞাসা চিহ্ন আসে, সেক্ষেত্রে আমরা কোনো এর মধ্যে রিলেশন খুঁজে পাবো না। তাহলে জেড 26, এফ কত? 6, এফ 6, তাই তো? এফ 6, কে কত? 11, জেড 26 লিখে নিই। ও কত নম্বর? 15। এখানে আমরা জানি না টি কত নম্বর? 20। তাহলে দেখি 26 থেকে 6 কী হচ্ছে? এদিকে কী হচ্ছে? ব্যাক ক্যালকুলেশন করলে কী হচ্ছে? প্লাস হচ্ছে, তাই তো? 26 থেকে 6, 6 বাড়ছে, 6 বাড়ছে তো? 6 বাড়ছে। এবার 6 থেকে 11 কত বাড়ছে? এবার 5 বাড়লো। 11 থেকে 15 কত বাড়ছে? 4 বাড়ছে, তাই তো? এরপর তাহলে কত বাড়বে? নিশ্চয়ই 3 বাড়বে, কারণ 6, 5, 4, তারপর কত হবে? 3 বাড়বে। যদি 3 বাড়ে তাহলে ও কত নম্বর? ও 15, 15 প্লাস 3 যোগ করলে কত হবে? 18। 18 নম্বরে কী হবে? 18 নম্বর আমাদের কী আছে? 18 নম্বর আছে আমাদের আর। তাহলে মনে থাকবে সবসময় যে আমাদের প্রথম দিক থেকে করতে হবে এমনটা নাই, আমাদের দেখতে হবে কোন দিক থেকে আমরা শুরু করলে পারে সহজে সেটা তার মধ্যে যে রিলেশান, কোনো সম্পর্ক আমরা খুঁজে পাবো। এক্ষেত্রে আমরা দেখলাম প্রথমেই জিজ্ঞাসার চিহ্ন, সেই জন্য প্রথমে আমরা কোনো সিকোয়েন্স কোনো কিছু খুঁজে পাবো না। সেই জন্য কী করবো? শেষের দিক থেকে, শেষে জেড 26, এফ 6, কে 11, ও 15, এরপর আমরা দেখলাম এদের মধ্যে রিলেশন খুঁজি। 6 বাড়ছে, 5 বাড়ছে, 4 বাড়ছে, এরপর কত বাড়বে? 3 বাড়বে, তাই তো? ব্যাক ক্যালকুলেশন করে পিছন দিক থেকে কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ বাড়ছে। তাহলে 3 যদি বাড়ে ও 15 নম্বর, 15 প্লাস 3 কত হবে? 18। তাহলে 18 নম্বর পজিশনে কী আছে? আর আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম সহজে। তাহলে আমরা শুরু করি এবার পরের ক্লাসে। এখানে কি রয়েছে আমাদের প্রশ্ন? এক্স, সি, ভি, জি, টি, কে, তারপর জিজ্ঞাসা চিহ্ন ও। আমাদের প্রতি ক্ষেত্রে একটাই নিয়ম। কী নিয়ম? যে প্রত্যেকটা যে লেটারগুলো থাকবে, অ্যালফাবেটগুলো থাকবে, তাদের মান, তাদের পজিশানগুলো লিখে নেওয়া। তাহলে আমরা সুবিধা হবে যে এর মধ্যে সিকোয়েন্সটা কী আছে, এই সম্পর্কটা আমরা বের করতে সুবিধা হবে। তাহলে এক্স কত? 24, সি কত? 3, ভি কত? 22, জি 7, টি 20, কে কত? 11, ও 15, তাই তো? প্রত্যেকটা মান আমরা যদি লিখে নিই এইভাবে, তাহলে আমাদের এদের রিলেশনটা খুঁজতে সুবিধা হবে। এবার দেখি আমাদের সহজেই বুঝতে পারছি 24, 3 হচ্ছে, 22, 7, 20-র পর 11, জিজ্ঞাসা চিহ্ন 15। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24-এর সঙ্গে 22-এর একটা রিলেশান থাকে, 22 থেকে 20-র একটা রিলেশান, তাই তো? মানে ছোটো ছোটো কাছাকাছি একটা রিলেশান আমরা পাবো। কিন্তু 24-এর সঙ্গে 3 কোনোভাবে একটা কোনো রিলেশান আমরা খুঁজে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমাদের যে সম্পর্কটা যে হবে সেটা হচ্ছে একটা ঘর ছেড়ে ছেড়ে, যেটা সেই লাফিয়ে সিরিজ যেটা বলা হয়, এই রিলেশানটা আমরা এখানে খুঁজে পাচ্ছি। এক্স থেকে ভির রিলেশান, এক্স 24, ভি কত? 22, কত রিলেশান? 2 কমছে, তাই তো? 2 কমেছে। এরপর আমরা দেখছি 22 থেকে
20, ভি থেকে টি কত কমছে? 2 কমছে। সহজে তাহলে টি থেকে এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে নিশ্চয়ই 2 কমবে, কারণ প্রত্যেকটা সমানভাবে কমছে, হ্রাস পাচ্ছে। এখানে সি থেকে জি 3 থেকে কত হলো? 7, 3 থেকে 7 হলো, অর্থাৎ এখানে কি হয়েছে? প্লাস হয়েছে কত? 4। 7 থেকে 11 কি হয়েছে? এখানে প্লাস হয়েছে কত? 4। 11 থেকে কত হয়েছে? প্লাস 4 কত? 15। অর্থাৎ একটা সিকোয়েন্স আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে টি থেকে টি 20, টি থেকে -2, মানে 20 থেকে আমাদের -2। তাহলে 20 থেকে -2 করলে কত হবে? 18। 18 নম্বরে কি আছে? আর। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আর। বোঝা গেল? তাহলে এই অ্যালফাবেটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, সবসময় আমরা তাদের পজিশন, যে নাম্বার, সেগুলো আগে আমরা লিখে নেব। লিখে নিলে আমরা তাদের মধ্যে একটা সিকোয়েন্সটা, সম্পর্কটা সহজে বুঝতে পারবো, যে একটা ঘর ছেড়ে বা পরপর, ঠিক আছে, কীভাবে রিলেশন হচ্ছে। যদি আমরা